আমের মৌসুম যখন প্রায় শেষ তখনই বাজারে আসে গৌড়মতি আম। মধুমাসের শুভ সমাপ্তি যেন আরও মধুর করে তোলে নাবি জাতের এই আমটি। ব্যাপক চাহিদা আর ভালো দাম পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন গৌড়মতির বাণিজ্যিক চাষাবাদে। এই আমটিকে ঘিরে অর্থনীতির নতুন সম্ভাবনার কথা বলছেন এই খাত সংশ্লিষ্টরা। গৌড়মতি যেমন বাহারি নাম তেমনি এর গুণ। প্রাকৃতিকভাবে সৃষ্ট আমটির নাম রাখা হয়েছে ঐতিহাসিক জনপদ গৌড়ের নামে। অন্যান্য জাতের আম যখন প্রায় শেষ, ঠিক সে সময়ই গৌড়মতি আমের সয়লাভ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উদ্যোক্তার বাগান। চাষিরা বলছেন গৌড়মতি রোপণের 2 থেকে 3 বছরের মধ্যে ফলন আসে। রসালো আর সুস্বাদু হওয়ায় এর চাহিদা আর বাজার মূল্যও বেশি। দামটা বেশি পাওয়ার কারণে অন্য অন্য আমে দেখা যায় লস করছি, কিন্তু এই আমটা চাষ করে আমাদের লাভ হচ্ছে। 7,500 থেকে 8,000 টাকা মন, যেটা আমরা রূপালী ধরলেন যে 1,000 টাকা বা 1,500 টাকা মন পাইনি। খ্যাতির কারণে জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ থেকে আমটি ছড়িয়ে পড়েছে পার্বত্য সহ দেশের নানা অঞ্চলে। গৌড়মতির বিপুল বাণিজ্যিক সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। একটা টেকসই আম, যেহেতু আমাদের স্থানীয় জাত চাঁপাইনবাবগঞ্জ এবং এখান থেকেই সারা দেশে ছড়িয়েছে, সেহেতু আমরা চাইবো যে কৃষি বিভাগ এটা একটু সম্প্রসারিত করুক। এই আমের যদি আমরা সঠিক পরিচর্যা করি এবং বাগান করি, তাহলে এটি আমাদেরকে আম ভিত্তিক যে শিল্প বা অর্থনীতিতে আরও ভালো ভূমিকা রাখবে। দেশব্যাপী আমটির বাণিজ্যিক সম্প্রসারণে কাজ করা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। আমরা মনে করছি এই ভ্যারাইটিটা চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের মাঝে, উদ্যোক্তার মাঝে অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। চলতি বছর জেলায় 234 হেক্টর জমিতে গৌড়মতি আমের চাষাবাদ হয়েছে। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।